এরকম কাবাব ভাজা কার না পছন্দ। তবে এটা মাংসের কাবাব না। কিসের কাবাব চলেন দেখে নিন। নিয়েছি 5টা কাঁচা কলা আর 2 পিস রুই মাছ। আর এগুলো দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের কাবাব। কাঁচা কলাগুলো কেটে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু বেশিক্ষণ সিদ্ধ করলে কলাগুলো সফট হয়ে যাবে। কলাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর নামিয়ে নিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। মাছের সাথে দিয়ে দিব আদা বাটা আর 1 ফালটা লেবুর রস। মাছগুলো সিদ্ধ করে নামিয়ে নিব। কাঁচা কলাগুলো অনেক ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব। মাছের কালো চামড়াটা ফেলে দিয়ে কাঁটাগুলো বেছে নিচ্ছি। রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছও নেওয়া যাবে, যেমন তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। মাছগুলো খুব ভালো করে বেছে নিচ্ছি যাতে কোনো কাঁটা না থাকে। আর সাথে কী কী দিচ্ছি দেখি। এর মধ্যে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি করে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এই সব কিছু দিয়ে কাঁচা কলা আর মাছটাকে ভালো করে মেখে নিব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়াতে বাইন্ডিংটা শক্ত হবে। আমি এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলা পাউডার দেওয়ার কারণে কাবাবে সুন্দর ফ্লেভার আসবে। খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। হাতে সরিষার তেল মেখে নিয়ে কাবাবের শেপে বানিয়ে নিব। আমি যেভাবে বানাচ্ছি এই সাইজের 14টা কাবাব হয়েছে। এই কাবাবটা বানানো মোটেও ঝামেলার না। এটা আপনারা নাস্তাতেও খেতে পারবেন অথবা ভাত পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। এভাবে সবগুলো কাবাব বানানো হয়ে গেলে আমরা একটা ডিম ফেটে নিব আর 1 কাপ ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়া নিয়ে নিব। এখন ফেটানো ডিমের মধ্যে কাবাবগুলো চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আর এই প্রসেসে করলে কাবাবগুলো ভাজার সময় একটুও ভেঙে যাবে না। করতে একটু টাইম লাগবে, কিন্তু কাবাবগুলো সুন্দর হবে। অনেকেই কাঁচা কলা খেতে পছন্দ করেন না। তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে কাঁচা কলা দিয়ে বানানো। এখন কাবাবগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এখন জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই তো গরম গরম তৈরি হয়ে গেল মাছ দিয়ে কাঁচা কলার কাবাব। ভালো থাকবেন সবাই।